তরণী চাপিল বিপদ ঘটিল সাত ছিন্নি না দিয়া রাজার ভাণ্ডাতে ধনমত্ত যাচিল নিশি মধ্যে সাধু তরুণী পণ্য হইল দেখি ক্রোধ রাজা তার সর্বস্ব লুটিল শ্বশুর জামাতারে কারাগারে দিল রাজা দেশে কোটাল মশালে রয়ে যায় পাত্র অনুরোধিত হয়ে প্রাণ পায় কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই কি বলিব ভয়ের দুঃখের সীমা নাই এতাই সাধু পত্নী আর সুতা পতির বিলম্ব দেখিয়া মহস্য বুঝতা ধনসহ্য সব গেল পড়িল কষ্টতে দাসত্ব করিয়া খাই পরের গিয়াতে একদিন সাধু কন্যা বেড়াইতে গেল সিন্নি দেখিয়া দ্বিযোগী আনন্দিত হইল বিশেষ জানিয়া কন্যা মানত করিল পিতার প্রতি আসে কামনা করিল মানত করিয়া গেল সদর তনয়া সত্যনারায়ণ তাকে উপজল দয়া শ্বশুর জামাতা বন্দী কারাগারে নারায়ণ স্বপ্নে বলে অধীনপতিরে শোনো শোনো ওহিরাজে আমার বচন কলিযুগে পুজিব আমি সত্যনারায়ণ সওদাগর দুজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে তোমার জানাই অবাক হইল পরে দুই সওদাগরে 10 জন গঙ্গা তুষিবে আদরে বলিতে বলিতে হইল মোহন মরতে স্বপ্ন দেখে আচমকাই উঠল ভূপতি প্রাপ্তকালে আটু উঠি রাজা সবার গোচরে সসম্মানে মুক্ত করে আনে সওদাগরে বস্ত্র অলঙ্কার বহুধন দিল সাধুরে তুষিয়া রাজা বিদায় করিল বহুধন সহ্যে পেয়ে তরি মধ্যে বেড়ে